বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। যেহেতু সময় শর্ট, তত সারাংশ টানা যাবে না, আমি শুধু কয়েকটি কথা বলবো। আমরা গত 24শে জুলাই যে আন্দোলন করেছি, এই দৃশ্য দেখার জন্য না, আমরা আন্দোলন করেছি একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য, যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় কিছু অসাধু ব্যক্তি চাঁদার জন্য মানুষকে খুন করতেছে। আমরা সেটা প্রতিহত করব। এর পরবর্তীতে যারা এই বাংলায় আবার চাঁদা নিতে আসবে বা চাঁদার জন্য মানুষকে হত্যা করবে, আমরা কিন্তু যে কোনো দলের হোক আমরা ছাড় দিব না। আমরা সবাই, যত সাধারণ জনগণ আছে, আমরা সবাই সেটা প্রতিহত করতে পারবো। এবং বিগত 24শে আমরা শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তাই শেখ হাসিনার মতো আরো কেউ যেন দিল্লি না যায়, সেভাবেই আপনারা থাকেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আজকের এই মর্মাহত অবস্থায় আসবো আমরা কখনোই ভাবতে পারি না। যদি প্রয়োজনে আরেকবার জুলাই আনতে হয়, প্রয়োজনে বারবার জুলাই আনবো, তবুও বাংলার জমিন থেকে চাঁদাবাজ, শুধু বাংলার জমিন না, যেখানেই চাঁদাবাজ দেখবো আমি বলতে চাই সেখানেই আপনারা প্রতিহত করুন, বাকিটা আমরা দেখে নেব। প্রশাসন এখনো চুপ কেন, এটার জবাব প্রশাসনকেই দিতে হবে। আর কোন অপরাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে এক হতে হবে। সারা জীবন যদি জুলাইয়ের জন্য যুদ্ধ করতে হয়, প্রয়োজনে আমরা যুদ্ধে যাব, জীবন দিব, শহীদ হব, এই বাংলার জমিনে শুধু একটা কথাই বলবো, আজকে এই সোহাগ ভাইকে যেভাবে নির্মম ভাবে হত্যা করেছে, মধ্যযুগীয় নির্মমতাকেও আজকে আপনাদের শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় যে নির্মমতা ছিল সেটাকেও হার মানিয়েছে এই সরকার। এই সোহাগ ভাইয়ের যে আপনাদের যে হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করা পর্যন্ত, বিচার যতদিন নিশ্চিত না হচ্ছে, প্রয়োজনে আবার আমরা কর্মসূচি দেব, সারা বাংলাদেশে এক হয়ে জাগ্রত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামান্য সময় ভোগান্তির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে রাজপথে আমরা দাঁড়িয়েছি একটি মাত্র দাবি নিয়ে, আমরা জুলাই